শীতকাল মানেই বিয়ের সিজন। এই শীতকালে অনেকগুলো বিয়ে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের। তো এই দেখুন মালা বদলের দৃশ্য। আমার ছোট বোনের মামাতো দেওরের বিয়ে ছিল। তো আমরা সবাই বিয়েটাতে গিয়েছিলাম। আমরা যখন ক্লাবে পৌঁছালাম, দেখুন একটা গ্র্যান্ড ওয়েডিং ছিল, ভীষণ সুন্দর করে সাজানো ছিল। তো আমি, আমার বোন, আমার শাশুড়ি মা, প্রাচী, পিতুন, প্রজ্ঞা, আমরা সবাই মিলে চলে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এত সুন্দর সাজানো গুছানো, আর পুরো ক্লাবটার সাজানোটা অনেক বেশি সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার বোনের মামা শ্বশুরের ননদ। দেখুন, ও আর প্রাচীমণি ওরা ছবি তুলছিল। ওকে এত কিউট লাগতেছিল ড্রেসটাতে, পুরো পুতুলের মতো। প্রচুর ভিড় ছিল। এই বিয়েটা হচ্ছিল চট্টগ্রামের মুরাদপুরের ইকবাল কনভেনশন হলটা বিশাল বড়। সব আত্মীয় স্বজনরা দেখুন, বরের ভাইরা সবাই মাথায় পাগড়ি পরেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর যেহেতু একটা গ্র্যান্ড ওয়েডিং, বিশাল আয়োজন করে বিয়েটা হচ্ছিল। চারিদিকে সবাইকে এত সুন্দর লাগতেছিল, সবাই এত সুন্দর করে করে সাজুগুজু করেছে। ভীষণ ভালো লেগেছে বিয়েটা অ্যাটেন্ড করতে পেরে। অনেকগুলো সেলফি জোন ছিল, আর বরের ওখানে তো প্রচুর ভিড়। এটা হচ্ছে আমার বোনের মামা শ্বশুর। বরের ওখানে তো প্রচুর ভিড় ছিল, সবাই মোটামুটি ছবি তুলছিল, ব্যস্ততা সবার। তো আমিও আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটি শেয়ার করার ট্রাই করেছি। আসলে ব্লগিং পেজ আছে বলেই কিন্তু আমরা ভিডিওগুলো শেয়ার করতে পারি, সবার দেখার সুযোগ করে দিতে পারি। এই যে আমাদের বরকে দূরে থেকে দেখা যাচ্ছে, এই যে আমাদের বর মহাশয়। চারিদিকে আসলে সবাই খুব মজা করে বিয়ে বাড়ির মজা নিচ্ছিল সবাই, যেহেতু আত্মীয় স্বজনদের মিলন মেলা। এটা আমার একটা ননদ পাপ্পি। সবাই আসলে বিয়েতে সবার সাথে গল্পগুজব করছিল, সবার সাথে দেখা হচ্ছিল। দেখুন স্টেজটা এত সুন্দর করে বানানো হয়েছে, স্টেজটা খুব মন কেড়ে নিচ্ছিল একদম দেখতে। এই যে আমার বোনের আরেকটা ননদ, ওরা সবাই ভাইয়ের বিয়ে উপলক্ষে এত সুন্দর করে সাজুগুজু করেছে। এই যে দেখুন নতুন বউ, এই যে আমার বোনের নতুন দেওরের বউ। এটা ভীষণ সুন্দর, পুতুলের মতো বউটা, লক্ষ্মী প্রতিমা লাগছিল দেখতে একদম। একটা মেয়ের বিয়ে মানে হচ্ছে তার শৈশব থেকে বেড়ে ওঠা, পরিবারকে ছেড়ে নতুন আরেকটা পরিবারে যাওয়া। এটা আসলে এতটা সহজ নয়। এই যে আমার বোনরা বরের সাথে ছবি তুলছিল, ভিডিও করছিল। আমার বোনের ননদ পপিদি, আমার বোন পিঙ্কি, আমার এই যে আমাদের প্রজ্ঞা বুড়ি, ওরা সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। ওরা সবাই সবার মতো করে। দেখুন কত সুন্দর লাগছে সবাইকে। আসলে এই মুহূর্তগুলো ধরে রাখা খুব ভালো লাগে, এই মুহূর্তগুলোকে ধরে রাখতে। আমার এই যে স্টেজটা করেছে, এটা ভীষণ সুন্দর লেগেছে। যদিও মানুষের জন্য ভিডিও করা পসিবল নয়, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষরা ছবি তুলছিল, যেহেতু এত সুন্দর করে সাজানো। এই যে আমাদের প্রাচীমণি, একটা গ্রিন কালারের ড্রেস পরেছে, আমার শাশুড়ি মা। এরপরে আমরা চলে আসলাম খাওয়ার জন্য। আর এখানে প্রচুর মানুষ ছিল, কিন্তু খাওয়ার ওই জায়গাটাতে ওরকম ভিড় ছিল না, যেহেতু আগে থেকে খাবার শুরু করেছে। তো দেখুন সবাই খাচ্ছিল, আমরাও বসে পড়েছি, আমরাও বসেছি সবাই। এই যে আমাদের খাবার সার্ভ করা হয়েছে, মজার মজার সবগুলো খাবার। এই যে আমাদের পৃথুন বাবা চিকেন খাচ্ছে, অনেক মজার মজার আইটেম ছিল। আমার বোন, অনেক মজার মজার আইটেম। এর মধ্যে বিয়েতে বর বসে গেছে, তো এই যে অনুমতি নেওয়া হচ্ছিল। আমাদের বিয়ে শুরু করার আগে বরের যে বাবা কাকা যারা আছেন, মা মামা মামি, সবার থেকে অনুমতি নিয়ে বিয়েতে শুরু করতে হয়।
তো সবার অনুমতি নেওয়া হচ্ছে, সবার অনুমতি নিয়ে তারপর হচ্ছে বিয়ে শুরু। আসলে অনেকগুলো রিচুয়াল থাকে, এটাকে বলে আমাদের মাঙ্গলিক কুলো বা আকুলো। এই কুলো দিয়ে হচ্ছে বিয়ের সব মাঙ্গলিক কাজগুলো করা হয়। এই যে আমার বোনের শাশুড়ি, ওরা সবাই যে অনুমতি নিচ্ছিল ওগুলো দেখছিল, ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এর মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে, বর মন্ত্র পড়ছে। এর মধ্যে আমি আবার একটু নতুন বউকে দেখতে আসলাম। এটা হচ্ছে ওদের ছোট বউ, ওদের আরও দুটো বউ আছে, এটা হচ্ছে মেজো বউ আর ছোট বউ। দেখুন দুই বউকে, দুই জাকে কত আদুরে লাগছে। এরা হচ্ছে দুজন জা। এর মধ্যে আমার বোনরাও ছবি তুলছে, ভিডিও করছে। ওরা সবাই মিলে, আসলে বিয়ে বাড়িতে আমার ভীষণ মজা লাগে নতুন বউ দেখতে, বর দেখতে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। বিয়ে বাড়ি মানে আনন্দ। দেখুন দুই জাকে কত মিষ্টি লাগছে, দুটো যা একসাথে, পুতুল পুতুল দুটো বউ। আর সবাই এত সুন্দর করে সাজছে দেওরের বিয়ে উপলক্ষে, ওদেরকে দেখলেই যে কি ভালো লাগছে বলার বাইরে। এটা হচ্ছে ওদের আরেকটা যা, এই যে কত সুন্দর লাগছে বউগুলোকে। সবাই এত সুন্দর করে করে সাজছে, এর মধ্যে আবার সবাই ভিডিও করছে, সেলফি তুলছে। আসলে বিয়ে বাড়ি মানেই তো ছবি তোলা। এত সুন্দর করে সেজেগুজে গিয়ে ছবি তুলবে, মজা করবে। এই যে দেখুন, এটা সম্ভবত নতুন বউয়ের কাজিন হবে। ওরা সবাই ভিডিও করতেছিল, তো ওদেরকেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। বিয়ে বাড়িতে তো মজা মজা আর মজা। এই যে দুই বোন, এটা হচ্ছে কাকাতো বোন মেবি, এদেরকে এত কিউট লাগতেছে দুজনকে। নতুন বউয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, নতুন বউয়ের সামনের জীবনটা যেন খুব সুন্দর কাটে, খুব সুন্দর হয়, সবাই প্রে করবেন। আর চট্টগ্রামে আমাদের আসলে প্রচুর প্রচুর এই সিজনে বিয়ে হয়। আর চট্টগ্রামবাসী হচ্ছে নিমন্ত্রণ বা দাওয়াত, এই যাই বলুন, নিমন্ত্রণ খাওয়ার জন্য বিখ্যাত। যে কারো অনুষ্ঠান হলেই কিন্তু প্রচুর প্রচুর মানুষের নিমন্ত্রণ, প্রচুর প্রচুর মানুষের আনাগোনা অনুষ্ঠান বাড়িতে। তো এগুলো আসলে ভালোই লাগে, কারণ চট্টগ্রামবাসী খাওয়াতে খুব পছন্দ করে। এর মধ্যে বউকে নিয়ে যাচ্ছে মণ্ডপে, দেখুন শুভদৃষ্টি হবে। দেখুন পান পাতা দিয়ে বউ মুখ ঢেকে যাচ্ছে, যেহেতু শুভদৃষ্টি। কি যে সুন্দর লাগছিল বউটাকে তখন। দেখুন একটা লক্ষ্মী প্রতিমা লাগছে, যেন মনে হচ্ছে মা দুর্গা লক্ষ্মী প্রতিমা নিয়ে যাচ্ছে। তো এখন সে মোক্ষম মাহেন্দ্রক্ষণ, যেখানে হচ্ছে মালা বদল হবে, শুভদৃষ্টি হবে। তবে প্রচুর মানুষের ভিড় ছিল তখন, আসলে ভিডিও করাটা ওখানে খুব টাফ হয়ে গিয়েছিল, কারণ এত মানুষ সবাই ওখানে চলে গেছে। স্বাভাবিক, সবারই দেখতে ইচ্ছে করছে, আমার যেমন দেখতে ইচ্ছে করছে, ভিডিও করতে ইচ্ছে করছে, ঠিক ওরকম। দেখুন সব ক্রাউড হয়ে গেছে একসাথে সবাই। তারপরে আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য যতটুকু পেরেছি। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছিলেন। এর মধ্যে ফটোগ্রাফাররা আবার বিভিন্ন পোজ শিখিয়ে দিচ্ছিল, কিভাবে ছবি তুলবে, কিভাবে ভিডিও করবে। এই যে শুভদৃষ্টি হয়ে গেল। আমাদের নিয়ম আছে, শাঁকাপলা পরার পরে বর আর বউকে দেখতে পারবে না, শুধুমাত্র বিয়ের মণ্ডপে শুভদৃষ্টির পরে বর বউকে দেখতে পারবে। এই নিয়মটা আমাদের এখনও প্রচলিত আছে। এরপরে নতুন বউ বরকে প্রণাম করবে, তারপরে হচ্ছে সাত পাকে ঘুরবে। তো এখন সব ভাই বোনরা আসলে এত মজা করে, পিঁড়িতে করে বউকে ঘোরায়। দেখেন এই যে কত ভিড়, সবাই দেখেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছে, অনেক ভিড় বিয়েতে। খুব ভালো লাগে, আমার কাছে তো ভীষণ মজা লাগে এই মোমেন্টটা। এই যে বউকে সবাই পিঁড়িতে বসালো, পিঁড়িতে বসিয়ে বউকে মালা বদল করার জন্য
রেডি করছে। দেখুন কি কাণ্ডটাই ঘটে এখন। তখন তো আমি ওই মুহূর্তে দেখেছি, এখন যেহেতু ভয়েস দিচ্ছি আমি তো জানি পরে কি হবে। দেখুন কি যে মজার একটা সিন। কোথায় উঠাচ্ছে দেখুন বর বউকে। এখন তো বউকে তুলে ফেললো সবাই, এবার বরকে উঠাবে। বরকেও বসানো হচ্ছে উপরে উঠানোর জন্য। এই যে দেখুন কে কাকে কত উঁচুতে তুলতে পারে। এই যে দেখুন বড় কম যায় না, বউকে তো পুরো ছাদে ছুঁয়ে দিয়েছে ওরা, তো এবার বড় কম যায় না, বর বলছে আমিও কম যাই না। বরকে এবার এত উঁচুতে উঠানো হয়েছে, দুইজন হচ্ছে একদম ছাদে। আর বউ বুদ্ধিমান, বউ হচ্ছে একদম পিলার ধরে দাঁড়ায় আছে যে সে নিচু হবেই না। ওরা বলছে আরো উঁচুতে তুলো, বউকে আরো উঁচুতে তুলো, বউকে বেস্ট হতে হবে। দেখুন সবাই নিচে থেকে দেখছে, ভিডিও করছে। এই যে মালা মালা দিবে এখন। মাহেন্দ্রক্ষণ, কিন্তু কেউ কারো থেকে কম যায় না, কেউ কাউকে হারাবে না। বর তো এক পর্যায়ে নিচুই হয়ে গেছে, এই যে দিয়ে দিল, দুইজন দুইজনকে দিয়ে দিল। এই যে দুজনের মালা বদল, এটা আসলে হয়েছে। এখন হচ্ছে আবার নতুন করে আমাদের শাস্ত্রীয় নিয়ম অনুসারে করবে। এতক্ষণ তো ভাই বোনরা সবাই মিলে আনন্দ করেছে, তো এই যে আমাদের শাস্ত্রীয় নিয়ম অনুসারে 7 পাকে ঘুরে আমাদের নতুন বউয়ের মালা বদল হবে এখন। এই যে দেখুন 7 পাকে ঘুরে, এটা এই যে 7 জন্মের বন্ধন, 7 পাকে ঘুরে আমাদের মালা বদল পর্ব হয়। এই যে বোনরা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। দেখুন আমাদের নতুন বউকে একদম লক্ষ্মী ঠাকুর লাগছে। আর আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে যে একসাথে করে ওরা, ভাই কি বোনের হাজব্যান্ড আমি ঠিক জানি না, তারা দুজন এত সুন্দর করে বউটাকে ঘুরালো। সবাই আশীর্বাদ করবেন নতুন কাপলের জন্য। এই যে দেখুন কত সুন্দর একটা মোমেন্ট। এইটাই হচ্ছে সবাই, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর জীবন যাপন করতে পারে। এর মধ্যে মালা বদলের পরে বিয়ে শুরু হয়ে গেল। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা ভিডিও বানানোর সাহস পাই, আমাদের মনটা ভালো লাগে যদি আপনারা ভিডিওটা দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আমাদেরকে। যে আমাদের বিয়ে চলছিল, বিয়ের আনুষ্ঠানিকগুলো হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিতুনের ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বড় বউ, এই যে 3 বউ, এটা বড় বউ, আগে মেজো আর ছোটটাকে দেখালাম নতুন বউ। আর এর মধ্যে সবাই গল্পগুজব করছে, আমিও বসে বসে ভিডিও করছিলাম, নিজেকে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই যে আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।